হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কলি কম্পিউটার। আজকের টপিক হলো নেটওয়ার্ক টপোলজি। এবার টপোলজি টপিক্সটা কিন্তু নেটওয়ার্কিংয়ের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এবং যে টপিকটা তোমাদের ইউনিভার্সিটি এক্সাম বা কলেজ এক্সামের জন্য কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। সো ভিডিওটা শুরু করার আগে তোমাদের এটা ডেলি কাজ যে একটা লাইক করে দেবে চ্যানেলটাতে এবং একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সো স্টার্ট করছে আজকে টপিক যে টপোলজি। ফার্স্ট দেখো যে টপোলজি কাকে বলে, হোয়াট ইজ টপোলজি। টপোলজি হচ্ছে আমার, আর নেটওয়ার্ক টপোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট উইথ হুইচ কম্পিউটার সিস্টেমস অর নেটওয়ার্ক ডিভাইস আর কানেক্টেড টু ইচ আদার। সো এবার একটা কোশ্চেন আসে, সেটা হলো হচ্ছে হোয়াই টপোলজি ইজ ইম্পর্টেন্ট ফর নেটওয়ার্ক। টপোলজি ডাইরেক্ট এফেক্ট অন নেটওয়ার্ক ফাংশনালিটি। ওকে, আর এই যে টপোলজি কিন্তু নেটওয়ার্কিংয়ের পারফরমেন্সটি ইনক্রিজ করার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এবার যেটা আসবে যে আমার টপোলজির কতগুলো টাইপস থাকে, কটা টাইপস থাকে, টোটাল হচ্ছে 6টা টাইপস। কি কি? একটা হলো হচ্ছে বাস, রিং, স্টার, ট্রি, মেস অ্যান্ড হাইব্রিড। ওকে, সো এবার আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হলো হচ্ছে বাস টপোলজি, এবং আমি যেটা করব সেটা হলো প্রত্যেকটা টপোলজির আলাদা করে, প্রত্যেকটা টপোলজি কিন্তু কি সেটা যেমন থাকবে, তার সাথে তার যেটা ডায়াগ্রাম হয় সেটা থাকবে, এবং নাম সবথেকে যে ইম্পর্টেন্ট যেটা কিন্তু এক্সামিনেশনে আসে সেটা হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অল টপোলজিস। সো ফার্স্ট যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে বাস টপোলজি। তাহলে বাস টপোলজিটা কি না, অল দ্য স্টেশনস আর কানেক্টেড টু আ সিঙ্গল কেবিল। এবার অল দ্য স্টেশনস মানে সেটা আমি একটা তোমাদের ড্র করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এটার ক্ষেত্রে যেটা হবে এরকম একটা আমার কি থাকে, এটাকে বলা হয় বাস টপোলজির ক্ষেত্রে ব্যাকবোন কেবিল, এবং এই ব্যাকবোন কেবিলটা দিয়ে প্রত্যেকটা ডিভাইস আমার হচ্ছে কি করা থাকে না, কানেক্টেড থাকে। ধরো এই হচ্ছে একটা ডিভাইস আমার কানেক্টেড, এখান থেকে ধরো আরেকটা ডিভাইস আমি এখান থেকে টেনে দিলাম, এটা একটা কানেক্টেড, এখান থেকে ধরো আরেকটা ডিভাইস হচ্ছে এখানে, এই হচ্ছে কানেক্টেড, এখান থেকে আরেকটা ডিভাইস কানেক্টেড। প্রত্যেকটা কার ওপর ডিপেন্ডেন্ট, এই প্রত্যেকটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট হচ্ছে এই মিডিলে কি, প্রত্যেকটা কি, এটা কিন্তু এগুলোকে বলা হয় নোড, আর এটার নাম হলো হচ্ছে ব্যাকবোন কেবিল। এবং এটার ক্ষেত্রে কনফিগারেশন অফ বাস টপোলজি ইজ কোয়াইট সিম্পলিয়ার। এবার এটার একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট, নাম্বার 2 হচ্ছে মডারেট ডেটা স্পিড, লিমিটেড ফেলিওর। লিমিটেড ফেলিওর কেন না, লিমিটেড ফেলিওর মানেটা হলো ধরো এই যে নোডগুলোর যদি তোমার নোডের কোনো প্রবলেম হয়, হতে পারে ধরো এই নোডটা কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, তার মানে তার জন্য কিন্তু আমার বাকি নোডগুলো কিন্তু কোনো এফেক্টেড হবে না। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে আমার, যে এক্সটেন্সিভ কেবিলিং। এটা মানেটা হলো যে বাস টপোলজির ক্ষেত্রে আমার অনেক কিন্তু এরকম কেবিল দরকার পড়ে। নাম্বার 2 হচ্ছে ডিফিকাল্ট ট্রাভেল শুটিং। ডিফিকাল্ট ট্রাভেল শুটিং মানে কি, ধরো দেখা গেল যে এই কেবিলটার কোনো একটা ফল্ট হয়েছে, কেবিলের ফল্টের জন্য তখন হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা নোড কিন্তু আমার নোডের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। কনফিগারেশন ডিফিকাল্ট, এটার মানেটা হলো হচ্ছে এটাই যে নিউ নোড আমি যদি কোনো সময় অ্যাড করতে যাই এই বাস টপোলজিতে, তাহলে কিন্তু নেটওয়ার্কটা স্লো ডাউন করে দেয়। এরপরে যেটা আসছে 2 নম্বর পয়েন্ট, সেটা হলো হচ্ছে আমার রিং টপোলজি। রিং টপোলজির ক্ষেত্রে কি হয়, এটাও কিন্তু সেম অ্যাজ বাস টপোলজির মতন, শুধু ডিফারেন্স একটাই। বাস টপোলজির ক্ষেত্রে দেখো এরকম একটা নেটওয়ার্ক কেবিলিং রয়েছে যেখানে আমার শুধু নোডগুলো কানেক্টেড, ওটার ক্ষেত্রে কিন্তু একটা এন্ড পয়েন্ট থাকবে রিংয়ের ক্ষেত্রে। মানে জিনিসটা দেখতে এরকম হবে, যদি ধরো এই একটা নোড, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, আর এখানে একটা নোড আছে, এই হচ্ছে 4টে নোড। 4টে নোড এই যে কানেক্টেড দেখো এইভাবে প্রত্যেকটা, এই যে কানেকশানটা রয়েছে এটা কি না, একটা রিং টপোলজি। এবং রিং টপোলজির ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে আমার দেখো একটা কানেক্টেড এন্ড রয়েছে, এবং এখানে পাস করানো হয় যেটা, সেটা হচ্ছে এটার মেন একটা পয়েন্ট, সেটা হলো টোকেন পাসিং। কার ক্ষেত্রে টোকেন পাসিং হয়, সেটা হচ্ছে রিং টপোলজির ক্ষেত্রে হয়। অ্যাডভান্টেজ কি, এর ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাজ কস্ট,
2 নম্বর হচ্ছে রিলায়েবল। এটার যে 3 নম্বর পয়েন্ট যেটা ছিল যে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের এর মানেটা হলো হচ্ছে এটাই যে আমার যদি ধরো দেখা গেল কোনো একটা ডিভাইসে যদি আমার ফল্ট বেরোয়, তাহলে সেই ডিভাইসটা থেকে সরিয়ে দিয়ে আমি কিন্তু অন্য ডিভাইসকে পুট করতে পারি, তার জন্য কিন্তু পুরো নেটওয়ার্কটাকে কিন্তু ডাউন করার কোনো প্রয়োজন নেই। ডিসঅ্যাডভান্টেজ কি? সেম অ্যাজ ডিফিকাল্ট ট্রাভেল শ্যুট, মানে এখান থেকে আমার কেবিলিংয়ে কোনো প্রবলেম হলে সেখান থেকে আমার রিমুভ করাটা খুব প্রবলেম। 2 নম্বর হচ্ছে এটা রিকনফিগারেশন ডিফিকাল্টটা কেন? কারণ নতুন ডিভাইসকে আমি এখানে যদি অ্যাড করতে যাই তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কে কানেকশনের ওপর কিন্তু এর প্রভাবটা পড়ে এবং এটা কিন্তু একটা ফল্ট হয়। নাম্বার 3 হচ্ছে ডিলে কেন হয়? কারণ হলো যতগুলো এখানে ডিভাইস বাড়বে এটা কিন্তু প্রপোর্শনাল, মানে আমি এখানে ডিভাইস বাড়াচ্ছি মানেই যে আমার নেটওয়ার্কের ভীষণ আমি স্পিড পাবো এমন কিন্তু কোনো মানে নেই, কারণ এখানে যত ডিভাইসটা বাড়াবো আমার নেটওয়ার্ক কিন্তু তত ফেইলিওর হয়ে যায়, মানে নেটওয়ার্কের স্পিডটা তত কমে যায়। নাও নাম্বার 3 ইজ দ্য স্টার টপোলজি। ওকে, সো স্টার টপোলজির ক্ষেত্রে আমার যেটা আসবে সেটা হলো হচ্ছে দেখো যে ফার্স্ট আমার কি বলেছে, অল দ্য ডিভাইসেস আর কানেক্টেড টু আ সেন্ট্রাল ডিভাইস, যেটাকে বলা হয় হচ্ছে হাব, এবং সেই হাবকে দিয়ে কিন্তু টোটাল সবকটা ডিভাইস কিন্তু কানেক্টেড থাকে। ছবিটা দেখতে কীরকম হয়? এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো এটাই যে নেটওয়ার্ক কন্ট্রোল। নাম্বার 2 হচ্ছে কস্ট এফেক্টিভ, এর ক্ষেত্রে কিন্তু কস্টটা কিন্তু অনেক রিজনেবল। আর হাই ডেটা স্পিড মানে এটা কিন্তু প্রায় 100 Mbps স্পিড কিন্তু জেনারেট করে। ডিসঅ্যাডভান্টেজ সেন্ট্রাল পয়েন্ট ফেলিওর। এরপরে যেটা আসছে সেটা হলো নাম্বার 4, দ্যাট ইজ দ্য ট্রি টপোলজি। এবার ট্রি টপোলজিটা হলো বেসিক্যালি দ্য কম্বিনেশন অফ দ্য বাস টপোলজি অ্যান্ড দ্য স্টার টপোলজি। এবার এই বাস টপোলজি আর স্টার টপোলজি কম্বিনেশন মানে জিনিসটা দেখতে এরকম হয়। এটাও ইজিলি এক্সপেন্ডেবল, এরর ডিটেকশন এবং লিমিটেড ফেলিওর। ডিফিকাল্ট ট্রাভেল শ্যুট। এবার ডিফিকাল্ট ট্রাভেল শ্যুট মানেটা হলো যে দেখো যদি দেখা গেল যে আমার যে এই কোনো একটা নোডের মধ্যে প্রবলেম, মানে আমি কি করলাম সেই নোডের কানেকশনটা ঠিক করলে মিটে যায়, কিন্তু একটা জিনিস একটু লজিক্যালি যদি চিন্তা করো, ধরো এই ট্রিটার ক্ষেত্রে একটা যদি ধরো রুট থেকে তোমার নোড আসছে, এবার রুট থেকে যখন আমি নোডগুলো পাচ্ছি তখন কোনো একটা নোডে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সেই নোডটাকে ঠিক করতে গেলে তার সাথে যে কানেক্টিভিটি যে নোডগুলো আছে সেগুলো কিন্তু ফেইলিওর হবে। হাই কস্ট, এই কথাটার মানেটা হলো বেসিক্যালি দেখো যে ডিভাইসে যেটা আমার কানেক্টেড রয়েছে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলোর ক্ষেত্রে কিন্তু আমার হাই মানে কস্টিংটা যেটা কেবিলের কস্ট সেটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। নাম্বার 3 হচ্ছে ফেলিওর। ফার্স্ট দেখবো আমরা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে কি হয় জিনিসটা যদি দেখি আমরা, ছবিটা হচ্ছে এরকম, এবং এটার ক্ষেত্রে কি হয় দেখো রিলায়েবল কেন? তার কারণটা হলো যে প্রত্যেকটার সাথে যেহেতু কানেক্টেড, সেই কারণের জন্য যদি একটাতে কোনো ফল্ট বেরোয় তাহলে কিন্তু বাকি সবকটার ওপরে কিন্তু তার এফেক্টটা পড়ছে না, এটা কিন্তু একটা সুবিধা। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট কমিউনিকেশন কেন? না কারণ এর সাথে কিন্তু D1 এর সাথে D4 কানেক্টেড, D1 এর সাথে D2 কানেক্টেড, D1 এর সাথে কিন্তু D3 কানেক্টেড, তাহলে কমিউনিকেশনটা কিন্তু অনেক ইজি ওয়েতে কিন্তু ফার্স্ট কমিউনিকেশন কিন্তু হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? না কস্ট। নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্ট। এফিসিয়েন্সি মানে হলো বেসিক্যালি দেখো যে এটার ক্ষেত্রে কিন্তু যে গ্রুপটা সেটা কিন্তু রিডান্ডেন্ট গ্রুপটা সেটা কিন্তু হচ্ছে ভেরি হাই, এবং এটা কিন্তু হচ্ছে এই টপোলজিটার ক্ষেত্রে আমার নেটওয়ার্কটাকে কিন্তু এফিশিয়েন্ট নেটওয়ার্ক পাওয়াটা কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে হাইব্রিড টপোলজির ক্ষেত্রে আমার কি হয়, এটা হচ্ছে মিক্সচার অফ বা কম্বিনেশন অফ সাম আদার্স টপোলজি দ্যাট আর বাস, রিং অ্যান্ড স্টার। ওকে, এটা হচ্ছে তিনটে মিলিয়ে হাইব্রিড টপোলজি। এখানে ছবি যাচ্ছে হাইব্রিডে, তোমরা দেখে নিতে পারো। এর ক্ষেত্রেও কি রিলায়েবল কেন? না যে কোনো একটা নেটওয়ার্কিংয়ে কোনো ডিভাইসে যদি প্রবলেম হয় তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি টোটাল নেটওয়ার্কের ওপর কিন্তু তার কোনো প্রভাবটা পড়ে না, যেটার ক্ষেত্রে আমি খুব ইজি ওয়েতে কাজ করতে পারি। দ্য নাম্বার 2 পয়েন্ট দ্যাট ইজ এ ফ্লেক্সিবল। কমপ্লেক্স ডিজাইন কেন? না হলো বিভিন্ন অনেক কটা টপোলজি একসাথে মিক্সচার যেহেতু কম্বিনেশন তৈরি করা হচ্ছে ওই জন্য এটা একটা কমপ্লেক্স পার্ট। কস্টলি হাব, এই কথাটার মানেটা হলো হচ্ছে এটাই, যখন আমরা এর আগে স্টার টপোলজি পড়লাম সেখানে যখন ছিল যে একটা হাবকে রেখে বাকি নোটগুলো কানেক্টেড হচ্ছিল, তাহলে সেই হাবটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। সো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।